শামীম ভাই, আপনি তো জানেন যে আমাদের সংস্থাটা কাজ করতেছে যুব সমাজ নিয়ে। হ্যাঁ, আপনারা তো অনেক দিন থেকে কাজ করতেছেন। এখন এই যে আমাদের সংস্থা একজন আমাদের যে বড় ভাই যে জাহিদ আছে, তার বাইরে বিক্রি করবে। কি বলেন ভাই, এত শখের বাড়ি বিক্রি করে দেবে? ভাই, শক্ত আর টাকা পয়সা উঠতে না, বুঝলেন না? তার টাকা প্রয়োজন। তার 2 কোটি টাকার বাড়ি সেখানে 1 কোটি টাকা বিক্রি করতে যাচ্ছে। কি বলেন ভাই, এত টাকার বাড়ি এত কম দামে বিক্রি করে দেবে? তার ভাইকে শুনলাম বিদেশ পাঠাবে, তার জন্য বিক্রি করতেছে। এবং আমাদের সংস্থাটা কাজ করতেছে। এখন বিষয়টা কি আমাকে একটু খুলে বলেন তো। শুনেন, আমরা সংস্থা চাচ্ছি যে আমাদের আপনাদের যে এলাকায় যারা যুব সমাজ বেকার আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এটা তো ভালো উদ্যোগ। হ্যাঁ, এই ভাইয়ের যে 2 কোটি টাকার বাড়িটা যে 1 কোটি টাকা বিক্রি করতে যাচ্ছে, আমরা চাচ্ছি আমাদের সংস্থা থেকে 50% শেয়ার কিনবো, আর 50% শেয়ার আপনাদের যারা বেকার আছেন তাদেরকে বিক্রি করে দেবো। এখন এরকম কোন লোক থাকলে বলিয়েন, ঠিক আছে? এটা হবে কি, দেখেন, আপনার যদি এখন আমরা কিনতে পারি 50% কিনবো এবং 50% গ্রামবাসী দেখেন আপনারা যারা যুব সমাজ আছেন তাদের দিব। আমরা মাস 2 মাস গেলে যখন আমরা ডবল পেমেন্টে বিক্রি করবো, তখন আপনাদের প্রফিট আপনার 50% থেকে 100% আপনার প্রফিট পাই যাবেন এবং আমরা আমাদের পাই দেবো। এবং এতে কি হবে, আপনার যারা যুব সমাজ আছেন, তারা বেকার আছেন, তারা নিয়ে ব্যবসা করতে পারবেন। আপনার তো এরকম কেউ থাকে তার অবশ্যই আমাকে জানাইন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থাকেন, তাহলে আমি এখন যাই। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখি কি আছে নাকি, এরকম কেউ আছে নাকি, আপনি জানাই বলবো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। তামিম, তুই কোথায়? একটু 2 নম্বর গেটের দিকে আইতো, তোর সাথে কথা আছে। আচ্ছা, তাড়াতাড়ি আই। ঠিক আছে। আমি কিসের জন্য টাকা আমার এত তাড়াহুড়া করে? এটা তোর সাথে আমার কথা আছে, খুব জরুরি কথা। কি কথা বলো? ওই যে সংস্থা থেকে একটা লোক আইছিল, বুঝছো? এখন এই যে পাশের গ্রামে নাকি একটা বাড়ি বিক্রি হবে, এটার দাম 2 কোটি টাকা। এখন অর্ধেক দামে বিক্রি করে দিবে 1 কোটি টাকা। এখন ওই সংস্থা থেকে মানে অর্ধেক টাকা দিবে, এখন 50% আমাদের দিতে হবে। মানে নিতে পারি তাহলে আমাদের 2-3 মাস পর এটা যদি আমরা ডাবলে বিক্রি করতে পারি আমাদের লাভ হবে। এখন আমি তো বিদেশ যাওয়ার জন্য কিছু টাকা রাখছিলাম, ওই 1,20,000 টাকা রাখছিলাম। এখন আরো কিছু তো লাগে। এখন যদি আমরা কিছু শেয়ার দিই তাহলে তো আমরা কয়েক মাস পর ডাবল পাতে পারি। এখন আমার কাছে তো টাকা শর্ট। এখন দেখ, তুই ম্যানেজ করতে পারছিস কিনা। তোর কাছে কত টাকা আছে? ওই 20 লাখ টাকার মতো আছে। আর কত লাগে? এখন তো তাও প্রায় 30 লাখ টাকার মতো লাগে। আচ্ছা, ওটা আমি ম্যানেজ করবো। তুই কথা বলে দেখ। আচ্ছা, তুই যদি দিতে পারোস তাহলে আমি ওর সাথে মানে কথা বলবো। আচ্ছা, ওর সাথে তুমি কথা বলো। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কথা বলে তোরে জানাবো। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথায়? হ্যাঁ ভাই, আমি তো অফিসে নাই, আপনি বাদামতলা আছেন, বাদামতলা আমি দাঁড়ানো আছি। ওকে, যে আপনার সাথে একটু ইমার্জেন্সি কথা ছিল। আচ্ছা, ঠিক আছে, ওখানে থাকেন, আমি আসছি। হ্যাঁ আচ্ছা। ওয়ালাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? হ্যাঁ, ফোন দিছিলেন, কি জরুরি বলেন। ওই তো আপনাদের সংস্থা থেকে মানে 50% শেয়ার তো বাইরে বিক্রি করতে চাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই। তো আমি চাচ্ছি কি আপনি বাইরে বিক্রি না করে আপনি আমাদেরকে দেন, আমরা নিতে আগ্রহী। আপনি কি টাকা দিতে পারবেন? আমরা 50% টাকাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখন ঠিক আছে, তাহলে আমরা কাগজপত্র রেডি করি। আর একটা কথা আছে ভাই, আপনার যদি টাকা দিতে পারেন তাহলে আমাদের কিছু অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা, সমস্যা নাই, আপনি কাগজপত্র রেডি করেন, আমি অ্যাডভান্স দিয়ে নিব। আচ্ছা, ঠিক আছে, ওই কথা রইলো। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই, ভালো থাকবেন। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, তো কি অবস্থা? একটা কাজ দিলাম, তো কাজ নিয়ে কি কত দূর আগাইলা? পরে কিছু জানাইলা না। চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার 2জন ছেলের সাথে কথা হয়েছে, বুঝছেন? তারা 50% শেয়ার তো কিনতে চায়, কি বলেন? এখন তুমি বিষয়টা বোঝো, যদি কিনতে চায় ওরে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ওর থেকে তুমি টাকাটা আদায় করো। কারণ এখানে দেখো, এটা কিন্তু অনেক বড় একটা ডিল। এইটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। যেভাবেই হোক আমাদের এটা যত ফাস্ট করা যায় তত ফাস্ট আমরা এটা হাতায় নিতে পারলেই আমরা বাঁচি। চিন্তাটা তুমি বুঝো। চিন্তা করেন না, ওদের কাছে আমি অ্যাডভান্স চাইছি, খুব শীঘ্রই 2-1 দিনের ভিতরে অ্যাডভান্স দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি থাকেন, আমি যাই। আচ্ছা, যাওয়ার বিষয়টা মাথায় রাখবে, এত বড় একটা ডিল, এটা যেন কোনোভাবে মিস না হয়। হ্যাঁ, অবশ্যই মাথায় আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ বন্ধু, এখন তো ভাইয়ের সাথে কথা বলছি, এখন ভাই তো কিছু টাকা অ্যাডভান্স চাই। অ্যাডভান্স তো দিব, তবে এটা তো অনেক টাকার ব্যাপার। আর বড় ভাইলে একটু কথা বললে সবচেয়ে ভালো হইতো। আসলে কথাটা বললে আসলে ভালো হইতো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, ভালো আছি। শুনলাম আপনার 2 কোটি টাকার বাড়ি নাকি 1 কোটি টাকা বিক্রি করে দিচ্ছেন। আরে ভাই, ছোট ভাইয়ের বাইরে পাঠাইতে হবে, তো সেই জন্য আমার ইমার্জেন্সি কিছু টাকা দরকার। আর এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে টাকা আমার হাতে নাই। এখন কি করব ভাবতে পারতেছিলাম না। এই জন্য চিন্তা করলাম যে আছে শখের বাড়িটা, এটা বিক্রি করে দিলে হয়তো বা বাইরে বাইরে পাঠাইতে পারবো। এই জন্য বিক্রি করে দিতে চাইতেছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা তো 50% শেয়ার দিয়ে আপনার বাড়িটা নিতে চাচ্ছি, এখন কিছু মনে করেন না? আচ্ছা, ভালো থাকেন, আমরা গেলাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আসো বলুন। ভাই, টাকা নিয়ে আসছো? হ্যাঁ ভাইয়া, টাকা দাও, অ্যাডভান্সের টাকাটা আনছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা সবাই মিলে যে অ্যাডভান্স টাকাটা জমা দিয়েছি। আচ্ছা, চলেন। ভাই,
এবার আমাদের 50% অ্যাডভান্স, ঠিক আছে? আপনি কাগজপত্র রেডি করেন আর বাকিটা কাগজপত্র নেওয়ার সময় দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে আমি তাহলে ভালো থাকবেন। এ বন্ধু, হঠাৎ করে কল দিলি, কি হয়েছে তোরা? তো মন খারাপ কেন? আর কি হবো, কোনটা অসুস্থ তো মেডিকেল ভর্তি করে রাখি আইছি, অন্ত টাকা লাগতেছে। আমি যে শেয়ারের টাকাটা দিছিলাম এই টাকাটা আপাতত আনতে হবে, কয়েকদিন পরে দিতে হবে আবার। কি বলিস তুই এখন হঠাৎ করে? আচ্ছা আচ্ছা দেখি কেমনি ব্যবস্থা হয়, আমি দেখতেছি। আর দেখো ওদের লোক কথা বলে আচ্ছা সমস্যা নেই, তুই টেনশন করিস না, আমি দেখতেছি বিষয়টা। এই একটা সমস্যা করে আসছিলাম আপনার কাছে। কি সমস্যা হয়েছে? ভাই, এই যে আপনার যে গ্রামের যে ছোট ভাই আছে তার বোন অসুস্থ, বুঝছেন? এখন অ্যাডভান্স টাকাটা ফেরত নিতে চাচ্ছে এবং 2 দিন পরে টাকাটা আবার দিতে পারবে। এখন কি বলেন? ভাই একটু সমস্যায় পড়ে গেছি, অ্যাডভান্সের টাকাটা লাগতেছে, আমরা 2-1 দিন পর আবার দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝতে পারছি, কিন্তু আসলে দেখো আমাদের টাকা দেওয়ার সাথে সাথে আমি ব্যাংকে জমা দিয়ে দিছি। এখন তাইলে তোমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট দাও, আমি তোমাদের অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করে দিতেছি। আমি আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। সোহেল ভাই, আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, এখন আপনার আছে নাকি দেখেন। আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, কি বলেন? আচ্ছা আমার কোনো সমস্যা নেই। কারণ তোমাদের যদি সমস্যা না থাকে তাহলে আমি এর ব্যাংকে অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেছি, তোমরা এখান থেকে নিয়ে নিও। আচ্ছা দাঁড়াও, আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেছি, তুমি ওদের দিয়ে দিও। এখন বলছি 0 আচ্ছা চেক করে তো তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি টাকাটা। হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে, তাহলে তোমরা ওকে নিয়ে নিও। আচ্ছা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, যাই। ভাই এখন তো বিকাল হয়ে গেছে, বুঝছেন? ব্যাংক তো বন্ধ হয়ে গেছে। টাকাটা কালকে সকালে তুলে আপনাদের দিয়ে দেবো, কি বলেন? আচ্ছা ভাই, তাহলে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিন, ওর বোন অসুস্থ তো, ওর টাকাটা যত তাড়াতাড়ি দিবেন ভালো হবে। আচ্ছা স্যার, ভালো থাকেন, তাহলে আমি যাই। আচ্ছা ভাই, সকালে হবো। আচ্ছা ভাই ঠিক আছে বন্ধু, তাহলে চল, টেনশন করিস না, তোর বোন সুস্থ হয়ে যাবে আর টাকাটা কালকের মতো উনি দিয়ে দিবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা বন্ধু চল। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বল। মিশন তো সাকসেস, কি বলেন? হ্যাঁ, মিশন সাকসেস হয়েছে। অ্যাজ এ গুড ডিলস। এখন আমি ওই তোর অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতেছি, বুঝছস? জি। 10 লাখ পাঠাই দিছি। আর মনে করো যে 2-1 বছরের জন্য তোমারে এলাকায় না দেখি, ঠিক আছে? আমি এলাকা থেকে একেবারে চলে যাই। আচ্ছা ভালো থাকবে, আর ঠিক আছে। কোনো কাজ হলে আমার জানাই। ঠিক আছে, তোমাকে আমি ফোন দেবো। ঠিক আছে, যাও, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। সাহেব কি হয়েছে তো? চল ভাই, কল বন্ধ। কি বলিস? অনেকগুলো কল দিছি ভাই। আর তো আমি চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান সাহেব, আমাদের টাকা ফেরত দেন। কিসের টাকা? কিসের টাকা মানে? অ্যাডভান্সের টাকাটা দিছিলাম, এই টাকাটা ফেরত দেওয়া লাগবে না? আপনি যে ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছেন, এর তো সকাল থেকে কোনো ফোন বন্ধ। আচ্ছা, ওর অ্যাকাউন্টে যে আমি টাকাটা পাঠাইছি, এটা কি আমার নিশ্চয়তা পাঠাইছি না তোমাদের সাথে কথা বলে আমি টাকাটা দিছি? আমাদের সাথে কথা বলে টাকা পাঠাইছেন, ঠিক আছে, কিন্তু তো আপনার লোক। কি আমার লোক? ও তো সংস্থার লোক, এটা তোমরাই তো জানো যে ওর একটা সংস্থার লোক। ওকে আমি দায়িত্ব দিছি যে আমার বাড়িটা বিক্রি করার জন্য। ও আমাকে বলে আমার কাছে টাকা জমা দেওয়ার পরে আমার কাছ থেকে তোমাদের সামনে বসে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। এখন আমি তোমাদের প্রত্যেকে টাকা দিব। অসব বুঝি না, আমাদের টাকা আপনিই দিতে হবে। কেন? হ্যাঁ ঠিক, আমাদের টাকা আপনাকে দিতে হবে। কেন দিতে হবে? আর টাকা আপনারই দিতে হবে। কেন আমি টাকা দেবো? তোমাদের সামনে বসে আমি টাকা ব্যাগ দিয়ে দিছি, আমার কাছে কোনো টাকা না। টাকা যাতে পারে তাতে নিয়ে নাও, যাও গা। আমরা মনে হয় পাটপাড়ি সব করে পড়ে গেছি। আইবে নাই, চল, আমরা মনে হয় বাটপারে খবর পড়ে গেছি, টাকাটা গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর দেখা যায় যে এখনকার সমাজে এরকমের চলতেছে, বুঝতে পারছেন? তো আমি মনে করি যে সবার সাবধান থাকা উচিত। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।